আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে আপনি এর আগে বেশ কিছু আপডেট দিয়েছেন, সো আজকে আমি জানতে চাইবো কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট 10 ইয়ার্স সম্পর্কে। এ ব্যাপারে যদি একটু বিস্তারিত জানাতেন। আমরা জানি যে 12 মেতে রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম হোয়াইট পেপার এটা পাবলিশ করা হয় এবং এটা করেন আমাদের যে হোম সেক্রেটারি ইয়াভেট কোপার। এবং সেখানে যে ডকুমেন্টটা মূলত পাবলিশ করা হয় সেখানে কাভার করে সেটা হচ্ছে হাই লেভেল প্রিন্সিপালস এবং স্পেসিফিক পলিসি চেঞ্জের ব্যাপারে বলা হয় এবং সেখানে 8টি প্রপোজাল ছিল। এই 8টি প্রপোজালের ভিতরে একটি প্রপোজাল হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্স, যেটা ইনক্রিজ করা হবে টু 10 ইয়ার্স আন্ডার দ্য গভর্নমেন্ট প্রপোজাল, যেটা এই মুহূর্তে আছে 5 ইয়ার্স। তখন থেকে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল যে যারা অলরেডি ইউকেতে আছে এই ওয়ার্ক ভিসায়, এই তাদের জন্য কি এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড যেটা ইনক্রিজ হবে সেটা অ্যাপ্লিকেবল হবে কি না, সেটার ব্যাপারে কিন্তু এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার সেখানে কোনো কিছু ইন্ডিকেশন দেয়া হয় নাই। তো পরবর্তী আমরা পেপারে বিভিন্ন ধরনের মতামত দেখেছি, কিন্তু গভর্নমেন্ট থেকে এই ব্যাপারে আমরা কোনো কিছুই জানতে পারি না এ পর্যন্ত। তবে এটা আমরা জানি যে এই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা সেটেলমেন্ট এটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা হবে এবং এটার উপরে একটা কনসালটেশন করা হবে এবং সেটা সম্ভবত এই বছরের শেষের দিকে, এবং সেই কনসালটেশনের বেসিসে মূলত তখন একটা ডিসিশন নেওয়া হবে যে এই 10 ইয়ার্স করার ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা জানতে পাবো যে যারা অলরেডি ইউকেতে আছে সিন্স 2020 থেকে ওয়ার্ক ভিসায়, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কি না। তো ইতিমধ্যে আমরা দেখেছি সেই মে মাসের পরের থেকে ইউকে পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে এই পিটিশন করা হয়েছে এবং সেই পিটিশনের যে ক্যাপশন সেটা হচ্ছে প্রোটেক্ট লিগ্যাল মাইগ্রেন্টস, এবং সেখানে বলা হয়েছে যে ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য 10 ইয়ার আইএলআর প্রপোজাল। এবং সেখানে এটাও বলা হয়েছে যে গভর্নমেন্টকে এই প্ল্যানটি স্ক্রাপ করার কথা বলা হয়েছে, যেটা মূলত 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স এই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড পর সেটেলমেন্ট করার প্রস্তাবনা আনা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে লিগ্যাল মাইগ্রেন্ট যারা আছে তারা এখানে তাদের লাইফ বিল্ড করেছে এবং তারা কিন্তু যে রুলস আছে সেগুলো কিন্তু তারা ফলো করছে, বিশেষ করে যারা কেয়ারার ভিসা আছে তাদের কথা বিশেষভাবে উল্লেখ করা আছে। অতএব যে আন্ডার 5 ইয়ার্স যে প্রমিস মূলত ছিল সেটাই মূলত তাদের জন্য রাখা উচিত। তার মানে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে যেন 10 ইয়ার্স করা না হয় এই সংক্রান্ত ব্যাপারে মূলত একটি পিটিশন করা হয়েছে এই ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টের কাছে। এবং সেই পিটিশন কিন্তু সবাইকে সিগনেচারের জন্য বলা হয় এবং এটার যে ক্যাপশন ছিল 10 ইয়ার্স আইএলআর পিটিশন, দ্য হিট ইজ রাইজিং বাট কি কোশ্চেন্স রিমেন আনআনসার। এবং কি কোশ্চেন কিন্তু এখনও আনআনসার রয়ে গেছে যে অলরেডি যারা আছে তাদের জন্য প্রযোজ্য হবে কি না। তবে একটু গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের অফিসিয়াল যে রেসপন্স, কারণ আমি এখানে একটু বলে নিই যে পিটিশন, সে পিটিশনে কিন্তু 143,000 মূলত সিগনেচার পড়েছে এবং তারা বলছে যে এই প্রোটেক্ট লিগ্যাল মাইগ্রেন্টস এবং যে 10 ইয়ার্স আইএলআর পিটিশন এটা সিগনেচারের জন্য বলা হয়েছে এবং এই যে স্ক্র্যাপ করার কথা বলা হয়েছে তাদের যে প্ল্যান স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্ট, যেটা 10 ইয়ার্স ইনক্রিজ করার কথা বলা হয়েছে। তো এইটা যখন পিটিশন যখন করা হয় এটাতে 143,000 সিগনেচার পড়েছে এবং এই সিগনেচার পড়ার পরে গভর্নমেন্টের কাছ থেকে রেসপন্স এসেছে টু দ্য 10 ইয়ার্স ইনডিফিনিট লিভ টু রিমেনের এই পিটিশনে। এবং বলেছি যে 143 সিগনেচার হয়েছে এবং সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু মোমেন্টাম বিল্ডিং হচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু এই 143,000 সিগনেচার হওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এটা অ্যাকনলেজ করেছে
এবং পাবলিকের যে কনসার্ন সেটাকে, এবং তারা কনফার্ম করেছে যে দ্যাট তারা বলেছে যে একটা ফর্মাল কনসালটেশন উইল টেক প্লেস। ফর্মাল কনসালটেশন কিন্তু এটা অবশ্যই হবে, এবং তারা হিংস দিয়েছে এবং তারা হিন্টেড করেছে যে পটেনশিয়াল ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যারা অলরেডি এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে। তার মানে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা কিন্তু তারা অলরেডি কিন্তু এ ব্যাপারে বলেছে। তো এটাও কিন্তু একটু পজিটিভ আমি মনে করব যে 10 ইয়ার্স যদি হয়ও, এবং যদি সেটা যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়ও কিংবা করে, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেটা কিন্তু তারা কিন্তু রেসপন্সে বলেছে। এবং এই সিগন্যালটাকে কিন্তু আমরা ওয়েলকাম জানাই। কিন্তু এখনও কিন্তু যে কোশ্চেন যে এটা কি 2020 থেকে যারা আছে এই ওয়ার্ক ভিসায় তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কিনা, সেই কোশ্চেন কিন্তু এখনও আনরিজলভড রয়ে গেছে। তো গভর্নমেন্টের এই যে রেসপন্স, এটা সাজেস্ট করে যে তারা মূলত শুনতে রাজি, উইলিং টু লিসেন, তারা শুনতে রাজি। তবে এটা এখনও শর্ট অফ অফারিং সার্টেন, এখনও কিন্তু এটা সার্টেনিটি কিন্তু আমাদেরকে দিচ্ছে না যারা আমরা কনসাস আছে লয়ার কিংবা যারা অলরেডি এই ওয়ার্ক ভিসায় আছে। এবং সেই ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো কনফার্মেশন নাই যে ওয়েদার দোজ অলরেডি অন দ্য 5 years ILR পাথওয়ে উইল বি প্রোটেক্টেড। তার মানে 5 ইয়ার্সে যারা আছে তারা যে প্রোটেক্টেড হবে সেটাও কিন্তু এখানে কনফার্ম করা হয় নাই, এবং সেখানে কোনো ক্ল্যারিটিও নাই অন টাইমিংয়ের ব্যাপারে, এবং ড্রাফট লেজিসলেশনও কিন্তু এখনও আমরা পাই নাই, এবং কোনো অ্যাসুরেন্সও কিন্তু দেয়া হয়নি এই এই ট্রাস্ট ইন দ্য সিস্টেমের কারণে। কিন্তু আমরা জানি যে ইউকের কিন্তু একটা রিপুটেশন আছে, এবং এই ইউকে কিন্তু রুল বেস সিস্টেম তারা মেনে চলে। তো এই মুহূর্তে একমাত্র ট্রানজিশনাল যে অ্যারেঞ্জমেন্ট, এই প্রস্তাব কিংবা এই হিংস ছাড়া এখনও কিন্তু এই কোশ্চেনের আনসার এখনও কোথাও পাওয়া যায় না। তবে যেটা আমি বলবো যে 143,000 ইন্ডিভিজুয়াল তারা মূলত এই যে 10 ইয়ার্স ILR পিটিশন এটাতে সিগনেচার করেছে, এবং সে ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালি রেসপন্স করেছে, এবং তারা কিন্তু পজিটিভ কিছুটা মনে হচ্ছে। কিন্তু এখনও কিন্তু আনসার ইয়েস অর নো সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। অতএব কনসালটেশন হবে এন্ড অফ দিস ইয়ার, সেটা হওয়ার পরেই তারপরে তারা গভর্নমেন্ট থেকে সেটার উপরে ডিসিশন নেবে। তখনই আমরা জানতে পারবো যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্ট এটা কি ইনক্রিজ হয়ে 10 ইয়ার্স হবে কি হবে না। ধন্যবাদ।